আজকে যে ঝাঁকুনি আমরা অনুভব করেছি, আল্লাহ পাকের প্রচন্ড ক্ষমতা সামান্য কিছু হলেও নমুনা আমরা উপলব্ধি করতে পেরেছি। ঠিক কিনা বলেন? আমার মনে হয় আমার সামনে যারা বসে আছেন আপনারা আমার এই কথার সাথে একমত পোষণ করবেন যে আমরা আমাদের জীবদ্দশায় যে এত বড় ধাক্কা কখনো দেখিনি, যেটা আজকে আমরা উপলব্ধি করতে পেরেছি। অনেক জায়গায় অনেক ধরনের ক্ষতি হতাহত হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কনস্ট্রাকশন অনেক জায়গায় ভেঙে পড়েছে, কোন কোন জায়গায় বিল্ডিং কিছুটা চির ধরেছে, পুরাতন বিল্ডিং কিছু ভেঙে পড়েছে। কিন্তু এগুলো আল্লাহ পাকের শক্তির কাছে একেবারে খুবই ন্যূনতম। আল্লাহ তাআলা আমাদেরকে সামান্য একটু সতর্ক বাণী দিয়েছেন। যে ভূমিকম্প আফগানিস্তানে হয়েছে, যে ভূমিকম্প ইন্দোনেশিয়াতে ইতোপূর্বে হয়েছে, যে ভূমিকম্প জাপানে প্রায় সময় হয়, যে ভূমিকম্প কয়েকদিন আগে, যে মাত্র কয়েকদিন আগে আফগানিস্তানে হয়েছে, এত ভয়াবহ ভূমিকম্প, যেখানে পত্রপত্রিকাতে আমরা পেয়েছি যে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রয়োজন সেই ক্ষতি থেকে উত্তরণের জন্য, কত মানুষ হতাহত হয়েছে। সেই তুলনায় তো আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক আসান করেছেন, আল্লাহ আমাদেরকে রহমত দিয়েছেন, আল্লাহ ভয়াবহ দুর্ভিক্ষ এবং দুর্দশা থেকে আমাদেরকে হেফাজত করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোর আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। সকলে একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক যেন আজকের সম্মেলনকে কবুল করেন। এই সম্মেলনের ওসিলা করে আল্লাহ পাক আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। দেখুন, এই ঝাঁকুনি আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আদম সন্তানকে দুনিয়াতে কিছুটা বিপদের সম্মুখীন করেন। কেন করেন তার ব্যাখ্যা আল্লাহ তাআলা সূরা রুমে দান করেছেন। আল্লাহ পাক আপন ভাষায় বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে যে বিপর্যয় প্রকাশিত হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কর্মের কারণে হয়। মানুষকে যে আমি কিছুটা বিপদ দেই, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, ওরা যা করে তার কিছুটা কর্মের স্বাদ আস্বাদন করার জন্য আমি ওদেরকে এই বিপদটা দিয়ে থাকি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওরা ফিরে আসতে পারে। এই একটু ধাক্কা খেলে, একটু হুচট খেলে একটু আল্লাহর কথা মনে পড়ে, কৃতকর্মের কথা মনে পড়ে। যেমন আজকে আমার কাছে খুব মনে হচ্ছিল যে ধাক্কাটা যেভাবে এলো, আল্লাহ না করেন যদি এটাই তো আমাদের শেষ মুহূর্ত হতে পারত। ঠিক না ব্যাঠিক জোরে বলেন? আমাদের বিল্ডিং থেকে লোকেরা দৌড়ে সব রাস্তায় বের হয়েছে, ছাত্ররা মাদ্রাসায় সব রাস্তায় বের হয়ে চলে এসেছে। এত একটা বিভৎস আওয়াজ হয়েছে, আবার এত জোরে ঝাঁকুনি মেরেছে। আমি জুমায় যাওয়ার জন্য গোসল করে মাত্র রেডি হচ্ছে। এই মুহূর্তে তো সকলের জন্য কত অপ্রস্তুত মানুষ আমরা তো সকলেই অপ্রস্তুত। আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার প্রস্তুতি নিয়ে কেউ বসে নেই, অথচ উচিত তো ছিল ইমানদারদের প্রত্যেকটা মুহূর্তের প্রস্তুতি নিয়ে বসে থাকা। ঠিক না ব্যাটিক জোরে বলেন? এমন অনেক মানুষ তো ঠিক ওই মুহূর্তে ঝাঁকুনি খেয়েছে যারা আজকে ফজরের নামাজটা পড়েনি। শেষ বিদায়টা নামাজ ছাড়া বিদায় হয়ে যেত। এখনো পর্যন্ত অনেক মানুষের সাথে লেনা দেনা বাকি আছে, ধার কর্জ নিয়েছে, টাকা পরিশোধ করে নাই, পাওনা মিটায় নাই। এই অবস্থা থেকে যদি একটা মানুষ মরে যেত, কি অবস্থা হলো তাদের?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজার নামাজে হাজির হলেন। জানাজা পড়াবার পূর্বে উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, যেই ব্যক্তির জানাজায় আমরা দাঁড়িয়েছি এই ব্যক্তির সাথে কারো কোনো লেনাদেনা কি বাকি আছে নাকি, পাওনা বাকি আছে নাকি? জনৈক ব্যক্তি বলেন, হ্যাঁ, তার কিছু ঋণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ঋণ আগে পরিশোধ করতে হবে, ঋণ পরিশোধ না হলে আমি তার জানাজার নামাজ পড়াবো না। কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। বর্তমান সমাজে মানুষের সম্পদ আত্মসাৎ করা, টাকা মেরে খাওয়া, ধোকা দিয়ে বোকা বানানো, অধিকার হরণ করা, এর একটা মুসাবাকা চলছে, কম্পিটিশন চলছে, নোংরা প্রতিযোগিতা। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্য, আমাকে বড় হতে হবে, বড়লোক হতে হবে, এই কম্পিটিশন আমাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে, গাফেল, উদাসীন করে দিয়েছে রব থেকে। আল্লাহর নবী বললেন, তার ঋণ পরিশোধ হওয়ার আগে তার জানাজা আমি পড়াবো না। অবস্থা বড় কঠিন। হুজুর যদি জানাজার নামাজ না পড়ান তো সাহাবা একরাম পড়বে? আর যদি বলুন পড়বে? পড়বে না। একজন সাহাবী পিছন থেকে হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজার নামাজ পড়িয়ে দিন, আমি তার ঋণ পরিশোধ করার দায়িত্ব নিয়ে নিলাম। সাহাবী যখন দায়িত্ব নিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজটা পড়ালেন। জানাজার নামাজ পড়াবার পরে পরের দিন ওই দায়িত্বশীল ব্যক্তির সাথে, জামিনের সাথে রাসূলের দেখা হয়েছে। রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি ঋণ পরিশোধ করেছো? তিনি বললেন, হে আল্লাহর নবী, করিনি এখনো, তবে করব। তিনি বললেন, দ্রুত করে দাও। গেল দ্বিতীয় দিন, তৃতীয়বার আবার যখন সাক্ষাৎ হয়েছে, আল্লাহর নবী তাকে আবার জিজ্ঞেস করলেন, ঋণ পরিশোধ করেছো? হে আল্লাহর নবী, করিনি, তবে করে দেব। হুজুর বললেন, তাড়াতাড়ি পরিশোধ করো। সাহাবী বলেন, আরেকবার যখন জিজ্ঞেস করেছেন, ঋণ পরিশোধ হয়েছে নাকি? আমি বলেছি ঋণ পরিশোধ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন কবরে তার আত্মা শান্তি পেয়েছে। আল্লাহু আকবার বলেন। ভাবুন, কল্পনা করুন, সামান্য কয়েকটা টাকা ঋণ আছে, হুজুর বলেন ওই ঋণ পরিশোধ হওয়ার আগ পর্যন্ত আমি তার জানাজা পড়াবো না। আবার জানাজা পড়াবার পরে তিনি বারবার ইসরার করছেন, ঋণ কবে পরিশোধিত হবে, বারবার তাগিদ দিচ্ছেন। সাহাবী বলছেন, আমি অবাক হয়ে গেলাম, আমি দায়িত্ব নেওয়ার পরে নবী আমাকে বারবার চাপ দিচ্ছেন ঋণ পরিশোধ করার জন্য। আল্লাহর নবী তখন বললেন, যখন ঋণ পরিশোধিত হয়ে গেল, এখন তার আত্মা কবরে শান্তি পেয়েছে। অথচ আমরা ইচ্ছাকৃতভাবে কত মানুষকে ঠকিয়ে আমরা নিজেরা বড়লোক হওয়ার চেষ্টা চালাই। আল্লাহ না করেন আজকে তো এই ধাক্কায় আমাদের শেষ বিদায়টা হয়েও যেতে পারত। ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদের শুধরাই যেতে হবে। রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে প্রশ্ন করে বললেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা জানো সর্বহারাকে, সবচেয়ে নিঃস্ব আর অসহায়কে? সাহাবায়ে কেরাম প্রশ্নের জবাব দিয়ে বললেন, আল্লাযী লা দিনার ওয়ালা দিরহামা, যার কোনো টাকা পয়সা নাই সেই তো অসহায়। নবীজি জবাবের উত্তরে সন্তুষ্ট হতে পারলেন না। হুজুর বললেন, না, জবাব সঠিক হয় নাই, কারণ যার টাকা পয়সা নাই সেই ব্যক্তি অসহায় নয়। টাকা পয়সা ছাড়া মানুষগুলো অসহায় নয়। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, ইত্তলাতু ফিল জান্নাহ, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। ইত্তলাতু ফিল জান্নাহ, জান্নাতের দিকে যখন আমি উকি মেরেছি, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি জান্নাতের অধিকাংশ অধিবাসীদেরকে দুনিয়ার গরিবদেরকে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার গরিব মানুষগুলো জান্নাতের আসন বেশি দখল করে বসে আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার এই গরিব বেনামাজি গরিব নয়, এই গরিব সুদখোর গরিব নয়, এই গরিব ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী গরিব নয়। শুধু গরিব হলে তো হবে না, ইমানদার গরিব হতে হবে। শুধু তো না খেয়ে থাকলে হবে না, বরং সৎ এবং তাকওয়াবান হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? গরিব বেনামাজি
আবার সুদের ব্যবসাও করে, আল্লাহকেও চেনে না, নামাজও পড়ে না, এরকম কপাল পোড়া গরিব আছে না? এগুলো খসিরত দুনিয়া ওয়াল আখিরা, এগুলো দুনিয়াও নাই, এগুলো আখিরাতও নাই। মনে রাখবেন, দুনিয়া আপনি হারিয়েছেন কিন্তু আখিরাতটা হারায়েন না। আখিরাতটা যেন নষ্ট না হয়। দুনিয়াটা তো আসল না, আসল তো আমার পরকাল। দুনিয়াতে আমি খাই আর না খাই, এই জীবনটা আমার কেটেই যাবে, আমার এই জীবন শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের জীবন তো আমার শেষ হবে না। পরকালের জীবন শেষ হবে। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি পরকালীন জীবনের একটা উদাহরণ টেনেছিলেন যে দুনিয়ার সাথে পরকালের জীবনের উদাহরণটা কিভাবে টানা যায়। তিনি বলেছিলেন যে জমিন থেকে আসমান পর্যন্ত যে পুরো ফাঁকা জায়গাটা আছে, এই পুরো জায়গাটা যদি সরিষার দানা দিয়ে ভরে ফেলা হয়, কিসের দানা ভাই বলেন তো? সরিষার দানা দিয়ে যদি ভরে দেওয়া হয়, 7 আসমানের উপর থেকে যদি একটা কবুতর, একটা পাখি এসে একটা দানা নিয়ে যায়, আবার 70 বছর অপেক্ষা করে, আবার আরেকটা দানা নেওয়ার জন্য আসে, দানা নিয়ে গেলে আবারও 70 বছর অপেক্ষা করে, এরকম একটা দানা নিয়ে 70 বছর গ্যাপ দেয়, এরপরেও তো আশা করা যায় কোনো না কোনো একটা দিন পৃথিবীর দানাগুলো নেওয়া শেষ হয়ে যাবে। কিন্তু পরকালীন জীবন এমন একটা জীবন, যে জীবনের শুরু আছে, যার কোনো শেষ নাই। দুনিয়ার জীবনে তো শেষ আছে, কিন্তু পরকালীন জীবনের শেষ নাই। তো সীমাহীন জীবনের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। সুতরাং কারোর সাথে মুআমালা থাকলে এটা মিটিয়ে ফেলতে হবে। হাদিসের মূল অংশটা শেষ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। জান্নাতে যখন নজর করলাম, তাকে দেখলাম জান্নাতের অধিকাংশ বাসিন্দা পৃথিবীর গরিব মানুষগুলা, নেককার গরিব মানুষ। নেককার গরিবরা কিয়ামতের দিন নেককার ধনীদের কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুতরাং সম্পদ কম হওয়া, দরিদ্র হওয়া, এটা কপাল পোড়া হওয়ার লক্ষণ নয়, হতভাগ্য হওয়ার লক্ষণ নয়। গরিব মানুষ বলে নিজেকে কথা ভাবার কোন সুযোগ নাই যে আল্লাহ বোধহয় আমাকে পছন্দ করেন, বরং আল্লাহ পাকের মুকাররাব বেশিরভাগ বান্দারাই দরিদ্র ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব হাদিসের শেষাংশে বলেন, অত্তলাতু ফিন্নার, জাহান্নামে উকি দিলাম, দেখি জাহান্নামী কারা, ফারাইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা আমি নারীদেরকে দেখেছি। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে হেফাজত করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসের মধ্যে এর কারণ দর্শানো হয়েছে। ঈদের নামাজ পড়ে পুরুষদের সামনে খুতবা দিয়ে মহিলাদের কাছে যাওয়ার পরে আল্লাহর নবী তাদেরকে ডেকে বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলারা, তাসাদদাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, তোমরা বেশি বেশি দান করো, কারণ আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারী জাহান্নামী। নারীরা জিজ্ঞেস করলেন, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, কোন সেই পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে? হুজুর বললেন, দুইটা পাপের কারণে। এক হচ্ছে লিতুকথিরনাল লানা, বেশিরভাগ লানত দেওয়া। 2 নাম্বার তাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি করা। এই দুইটা পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামের আগুনে পড়বে। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। আমি যে মূল হাদিস থেকে এটা টেনে এনেছি, সেই হাদিসের আসল অংশে ফিরে যায়। হুজুর সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, জানো সর্বহারাকে, অসহায়কে, হত দরিদ্রকে, একেবারে নিঃস্বকে জানো তোমরা? সাহাবায়ে কেরাম বললেন, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। হুজুর বললেন, না, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব নয়। তো নিঃস্ব কোন ব্যক্তি? শোনো, নিঃস্ব হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের দিন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি ওয়াল হজ্জি, কিয়ামতের দিন অসংখ্য নামাজের সওয়াব নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, রোজার সওয়াব নিয়ে হাজির হবে, যাকাতের সওয়াব নিয়ে হাজির হবে, হজের সওয়াব নিয়ে হাজির হবে। সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়িয়ে যাওয়ার পর অসংখ্য লোকেরা তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিবে, রব্বুল আলামিন এই লোকটা জমিনে আমাদের অধিকার নষ্ট করেছিল। কেউ তো বলবে ক্ষমতার দাপট দেখিয়ে সে আমার জমি দখল করেছিল, কেউ বলবে
যে সে সরকারি অফিসার ছিল, আমি আমার বৈধ ফাইল তার কাছে সাবমিট করেছিলাম, কিন্তু 50,000 টাকা ঘুষ না নিয়ে সে আমার ফাইলটা ছাড়ে নাই। এরকম আল্লাহর ওলি অফিসার নাই দেশে? কথা বলে না, নাই? আছে। এমন নেতার কাছে গিয়েছিলাম একটা বিবাদ মীমাংসা করার জন্য, আমার জমি অন্যরা দখল করে দিয়েছে। নেতার কাছে যাওয়ার পর নেতা আমাকে কন্ডিশন দিয়েছে, বিচার করে দেব, 2 লাখ টাকা আমাকে দিতে হবে। নাই এরকম নেতা দেশে? মেম্বার সাহেব বিচারে বসেছে, তাকে অগ্রিম 5,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। এমনকি রাস্তাঘাটে অসংখ্য লোকেরা লেবু বিক্রি করতে বসেছে, তার কাছ থেকে চাঁদা নিয়েছে, ঘুষ নিয়েছে, সুদ নিয়েছে। এরকম কাজ যারা করেছে, এই যে মানুষের অধিকার নষ্ট করেছে, এই সমস্ত অধিকার বঞ্চিত মানুষগুলো হাসরের মাঠে আল্লাহর আদালতে এই নামাজের বিরুদ্ধে নালিশ দেবে। এই হাজী সাহেবের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দেবে। রব্বুল আলামিন জমিনে পেশি শক্তির কারণে তার কাছ থেকে আমি জমি উদ্ধার করতে পারি নাই, সে অধিকার নষ্ট করেছে। আল্লাহ পাক বলবেন, ও হাজী সাহেব, ও নামাজি সাহেব, ও রোজাদার বান্দা, এবার যে সমস্ত ব্যক্তির অধিকার নষ্ট করেছিল, হক নষ্ট করেছিল, তাদের অধিকারগুলো আদায় করো, তাদের সে পাওনাগুলো মিটায় দাও। সে ব্যক্তি বলবে, রব্বুল আলামিন পাওনা কি দিয়ে মিটাবো? আমার কাছে জমি জমা নাই, এখন আমার কাছে টাকা পয়সা নাই, কি দিয়ে ঋণ পরিশোধ করবো? আল্লাহ পাক বলবেন, আছে কি? বলে আমলনামায় কিছু সওয়াব আছে, সওয়াবগুলো বন্টন করো। তখন নিজের কষ্টার্জিত ইবাদত, সওয়াব, যা সে অনেক কষ্টের বিনিময়ে অর্জন করেছিল, নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, এগুলো বন্টন শুরু হবে। বন্টন করতে 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 এক পর্যায়ে এমন হবে যে আমলনামা শূন্য হয়ে যাবে। কিন্তু পাওনাদার এখনো শেষ হয় নাই, কারণ সে দুনিয়াতে এত বড় জালেম ছিল, এখনো কিছু পাওনাদার বাকি আছে। পাওনাদার দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, তার কাছে তো আমার আরো অনেক পাওনা আছে। আল্লাহ পাক তাকে ডেকে বলবেন, পাওনা মিটিয়ে দাও। ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, কি করে পাওনা মেটাবো? আমার তো কিচ্ছু নাই। আল্লাহ পাক তখন বলবেন, দেওয়ার মতো কিছু না থাকলে ওর আমলনামা থেকে গুনাহগুলো নিজের আমলনামায় নিয়ে নাও। তখন ব্যক্তি অন্যের গুনাহগুলো নিজের আমলনামায় নিয়ে সে জাহান্নামে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, এই হচ্ছে আসল দ্বীনহীন, আসল সর্বহারা, আসল মিসকিন, আসল নিঃস্ব হলো এই ব্যক্তি, যে ব্যক্তি পরকালে নিঃস্ব হয়ে জাহান্নামের আগুনে চলে যাবে। আল্লাহ পাক যেন এমন নিঃস্ব হওয়া থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই কথাটা আপনাদের সামনে আমার বলার উদ্দেশ্যটা কি? আমার বলার মূল মাকসাদ হলো, এই যে আজকে যে ঝাঁকুনিটা তৈরি হলো, জীবনের শেষ ঝাঁকুনি তো হতে পারতো এটা, কারণ কাউকে তো আল্লাহ পাক সময় দিবেন না। যখন সময় চলে আসবে, কাউকে সময় দেওয়া হবে না। কিয়ামতের দিন অসংখ্য সম্পদশালী ব্যক্তিরা আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আলামিন, লাউলা আখখারতানি ইলা আজালিন কারীবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব, আমাদেরকে একটু সামান্য সময় যদি আল্লাহ তুমি দিতে, কত টাকা পয়সা সুইস ব্যাংকে জমা রেখেছে, বাংলাদেশ ব্যাংকে জমা রেখেছি, পুবাইল ব্যাংকে আছে, পুবালি ব্যাংকে আছে, সোনালী ব্যাংকে আছে, রূপালী ব্যাংকে আছে, ইসলামী ব্যাংকে আছে, কত টাকা রেখে এসেছি। আল্লাহ একটুখানি সময় দাও, দেখবা ফাআসাদদাকা, তুমি আগে পাঠায় দেখো না, সব তোমার রাস্তা দান করে দেব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আর খারাপ মানুষের দলে থাকবো না, ভালো মানুষের কাতারে এসে শামিল হব। বন্ধুগণ, আপনারাই বলুন, এই সুযোগ কি আমরা আর কেউ পাবো? যদি বলতে হবে পাবো না, এই সুযোগটা আমরা পাবো না। এই সুযোগ আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আর দেওয়া হবে না। সুতরাং আজকের ভূমিকম্পের পরেও আল্লাহ পাক আমাদেরকে যাদের বাঁচিয়ে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী, এটা আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী। আমরা যারা এখান থেকে ফিরে আসি, আমরা যারা তওবা করে নেই, আল্লাহ যেন কবুল করেন। এবার আপনাদের কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন, আপনারা এক বাক ইমানদারের মতো গর্জে উঠে জবাব দেবেন, আমাদের নবীর গায়ে কোনো গুনাহ আছে? সগীরা গুনাহ, কাবীরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, ইচ্ছায় গুনাহ, অনিচ্ছায় গুনাহ? নবীরা বেগুনাহ, মাসুম। শুধু আমাদের নবী নয়,
আমাদের নবী থেকে শুরু করে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন, পৃথিবীর কোন নবীদের কোনো গুনাহ নাই। তারা সব বেগুনাহ মাসুম। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কয়েকদিন আগে দেখলাম এক আলোচক ওয়াজের মঞ্চে বয়ান করে বলছে যে পৃথিবীর নবীদেরকে দিয়ে আল্লাহ কিছু কিছু গুনাহ করাইছেন, যাতে করে এই জমিনের মানুষেরা নবীদেরকে আল্লাহ মনে না করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোন উদাহরণ হলো? এটা কোন কথা হলো? যে নবীরা মানুষ এ কথা প্রমাণ করার জন্য নাকি নবীদেরকে দিয়ে আল্লাহ গুনাহ করিয়েছেন। নাউযুবিল্লাহ পড়েন। এটা কি ভালো আকীদা না বদ আকীদা? বদ আকীদা। নবীদেরকে মানুষ প্রমাণ করার জন্য গুনাহ করাতে হবে কেন ভাই? নবীরা যে মানুষের মতো চলাফেরা করেছেন, মাতৃগর্ভ থেকে দুনিয়াতে এসেছেন, বিবাহ শাদী করেছেন, খাবার খেয়েছেন, রক্তে মাংসে করা আবেগ আপ্লুত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, দেশ ছাড়া হয়েছেন, সন্তানের বাবা হয়েছেন, এত কিছু দেখেও কি তাদের মানুষ মনে হয় নাই? তাদের কি গুনাহ করে মানুষ প্রমাণ করতে হবে? নাউজুবিল্লাহ পড়েন। নবীদের সমালোচনা করা হারাম, সাহাবায়ে কেরামের সমালোচনা করাও হারাম। অথচ কিছু লোকেরা অবলীলায় নবীদের সমালোচনা করে। সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেন যে সাহাবায়ে কেরামদেরকে আমরা সত্যের মাপকাঠি মানি না, কারণ সাহাবীরা জিনা করছেন। আমার প্রশ্ন হচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে আপনি সত্যের মাপকাঠি না মানলে তো আপনার ঈমানটাই থাকবে না। কারণ সাহাবীদেরকে ঈমানের মানদণ্ড, আমলের মানদণ্ড তো হুজুররা বানায় নাই, স্বয়ং আল্লাহ পাক বানিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। মদিনার ইহুদিদেরকে অথবা মুনাফিকদেরকে যখন বলা হয় ঈমান আনো সেইভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে, লোকেরা মানে আই আমানাস সাহাবা, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে সেভাবে তোমরা ঈমান আনো, তখন তারা বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা, এই বুকারা যেভাবে ঈমান এনেছে আমরা কি সেভাবে ঈমান আনবো নাকি? আল্লাহ পাক তাদের এই প্রশ্নের জবাব দিয়ে বলেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, জেনে রেখো যারা আমার নবীর সাহাবীদেরকে বোকা বলে ওরা নিজেরাই বোকা, কিন্তু ওরা নিজেরাও সেটা জানে না। ইমানদারেরা কখনো বোকা নয়, ইমানদারেরা বোকা হয়। যদি বলি ইমানদারেরা বোকা হয়। আচ্ছা, ইমানদারেরা কেমনে বোকা হলো বলেন তো? আপনি দুনিয়াতে মজ মস্তিতে বেঁচে আছেন, অল্প সময়ের তৃপ্তির জন্য আপনি পরকালকে ভুলে গেলেন। আর ইমানদার দুনিয়ার সুখ এবং স্বাচ্ছন্দ্যময় জীবনকে পরিত্যাগ করলো চিরকাল সুখে থাকার জন্য। তাহলে সেই ব্যক্তি কেমনে বোকা হয় যে তার চিরদিন, চিরকাল, অনন্ত অসীম কাল সুখে থাকার জন্য দুনিয়ার সীমিত সুখকে বিসর্জন দিয়েছে? সেই ব্যক্তি বোকা। বোকা তো ওই ব্যক্তি যে ব্যক্তি সীমিত সময়ের সুখের বিনিময়ে অনন্ত অসীম কালের সুখকে বিসর্জন দিয়েছে। ঠিক কিনা? এইজন্য আল্লাহ বলছেন, না, ইমানদারেরা বোকা নয়, বোকা তো ওরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না, এরা হলো আসল বোকা। আমার এই আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আমি যা বুঝাতে চেয়েছি এই আয়াত থেকে, আল্লাহ তাআলা এই আয়াতে সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের ঈমানের মানদণ্ড বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আরেকটা আয়াত শোনাই। আল্লাহ পাক সাহাবীদেরকে যে এত মর্যাদা দিয়েছেন, তাকওয়ার পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার। কোরআন শরীফে সূরা হুজুরাত আল্লাহ পাক বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবীরা হলো তারা তাকওয়ার মর্যাদায় যাদেরকে, তাকওয়ার পরীক্ষা যাদের নেওয়া হয়েছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাকওয়ার মানদণ্ডে যাদের কলবের পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ।
তারা এমন ভাবে সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আল্লাহ বলেছেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। এরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে সাহাবীদের জন্য ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার। যে সমস্ত সাহাবীদের জন্য মস্ত বড় পুরস্কার আছে, যাদের জন্য ক্ষমার ঘোষণা আছে, যাদের ব্যাপারে কোরআন বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এদের প্রতি আমি সন্তুষ্ট, এরাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। যাদের ব্যাপারে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ব্যাপারে স্বয়ং আল্লাহর নবী বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য। ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কাউরে অনুসরণ করলে তুমি হেদায়েত প্রাপ্ত হবে। শুধু কি তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ। বনী ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতের লোকেরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। এই 73 দলের সবগুলা দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতে যাবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় কি? হুজুর বলেন মা আনা আলাইহি আসহাবি, যে আদর্শের উপর আমি নবী নিজে আছি, যে আদর্শের উপর আমার সাহাবায়ে কিরাম আছেন, সে আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী সাহাবীদেরকে সত্যের মাপকাঠি বানিয়ে দিয়েছেন, ঈমান এবং আমলের মানদণ্ড বানিয়েছেন, স্বয়ং আল্লাহ বানিয়েছেন। তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত, তারা নাজাত প্রাপ্ত, আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট। এই কথাগুলো কোরআন হাদিসে আছে না নাই? সর্বশেষ বাক্য, প্রায় জুমার খুতবার মধ্যে, খুতবায়ে সানি দ্বিতীয় খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের সামনে হাদিসটা সব সময় শোনান, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এই হাদিসটা আপনারা শুনেন নাই? কারা কারা শুনেছেন হাত দিয়ে কিন্তু? শুনেছেন তো, কিন্তু অর্থ আপনারা জানেন, বেশিরভাগ জানেন না। ছাত্ররা বুঝতে পেরেছে অর্থটা কি। আল্লাহ আল্লাহ ফি আসহাবি মানে ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার পরে, আমার মৃত্যুর পরে আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেটে তোমরা পরিণত করো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তোমাদের কেউ যদি আমার সাহাবীদেরকে ভালোবাসে, মনে রেখো আমাকে মোহাব্বত করার কারণে আমার সাহাবীদেরকে ওরা ভালোবাসে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম, আমার সাহাবীদেরকে যারা ঘৃণা করে, তাদের উপর বিদ্বেষ পোষণ করে, তারা শুধু আমার সাহাবীদের উপরে বিদ্বেষ পোষণ করে না, আমি নবীর উপর বিদ্বেষ আছে বলেই আমার সাহাবীদের উপর তারা বিদ্বেষ পোষণ করে। এবার আপনারা বলেন সাহাবায়ে কিরামের সমালোচনা করা হালাল না হারাম? আরো জোরে বলুন। এখন এখানে যুক্তি তর্ক দিয়ে অনেকে বলতে চান সাহাবায়ে কিরাম তো মাসুম নন আর তারা ফেরেশতাও নন, তো তাদের সমালোচনা কেন করা যাবে না? তাদের এই প্রশ্নের জবাব আমি বলবো, তারা আবার ইতিহাসবিদদের ইতিহাস নকল করে উত্তর দিতে চান এইভাবে, সাহাবায়ে কিরামের মধ্যে তো ভুল বুঝাবুঝি হয়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে তো যুদ্ধ হয়েছে এবং মনোমালিন্যতা হয়েছে, রক্তপাত হয়েছে, মুসলমান মারামারি করেছে। তো ইতিহাস যারা লিখেছেন, খুব ঠান্ডা মাথায় শুনেন, যারা ইতিহাস লিখেছেন ওই ঐতিহাসিকদের ইতিহাসের তথ্য দিয়ে আপনি ওই সমস্ত ব্যক্তিদের বিচার করতে পারেন না যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। তাদের আমলনামার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি ব্যক্তিগত থাকলে সেই মুআমালা তাদের সাথে, রবের সাথে আমি জাস্টিস করার কেউ নই। ঠিক কিনা বলেন? আর আপনি কি দিয়ে জাস্টিস করেন? কাদের ব্যাপারে জাস্টিস করেন? বিচার আপনি কি দিয়ে করেন? ওই ঐতিহাসিকদের বর্ণনা দিয়ে। এইজন্য আমি আমার এক্সাম্পল দিয়ে সব সময় কথাটা অনেক জায়গায় বলি, দেখুন সোনা কোনোদিন আপনার লাকড়ির পাল্লায় মাপা যায় না। লাকড়ির পাল্লা কি সোনা মাপা যায়? লাকড়ি ওই যে 1 মণ করে ওজন করেন, 2, 4, 5 কেজি কম বেশি হলে কোনো সমস্যা হয় না। কিন্তু সোনা যে পাল্লায় মাপা হয় সেটা আপনি 1 গ্রামও কম বেশি করতে পারবেন না, সুযোগ নাই।
সাহাবায়ে কেরাম হচ্ছে সোনার চাইতেও দামি। সুতরাং তাদেরকে ঐতিহাসিকদের কথা অনুযায়ী আপনি যে মানদণ্ডে মাপবেন, ঐতিহাসিকদের বক্তব্য হচ্ছে লাকড়ি মাপার মাপকাঠি। কথা বলে ঠিক কিনা? আপনি সেখানে সোনা এবং হীরার চেয়ে মহামূল্যবান সাহাবায়ে কেরামের আমল আপনি মাপতে পারবেন না। এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। এখানে আপনাকে জবানকে সংযত করতে হবে সাহাবায়ে কেরামের ব্যাপারে শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। কথা প্রসঙ্গে নবী এবং সাহাবীদের কথা টেনেছি। কেন কথাটা টানলাম? মূল পয়েন্টে ফিরে যান। মূল পয়েন্টটা ছিল আমাদের নবীর কোনো গুনাহ নাই, তামাম পৃথিবীর কোন নবীর কোনো গুনাহ ছিল না, অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেছেন, ও সাহাবীরা, আমার সাথে কারো কোনো পাওনা থাকলে তোমরা সেই পাওনা মিটায় নাও। জীবনে যিনি মানুষের অধিকার হরণ করেননি, কাউকে গালমন্দ করেননি, কাউকে কষ্ট দেননি, কাউকে আঘাত করেননি, বরং তামাম পৃথিবীর সমস্ত মানবতার জন্য উৎকৃষ্ট আদর্শ হিসেবে আল্লাহ পাক যাকে জমিনে প্রেরণ করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পূর্ণতাকে পৃথিবীর মধ্যে এস্টাবলিশ করে দেওয়ার জন্য আমি নবীকে প্রেরণ করা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন চরিত্র দেওয়া হয়েছে! হুজুর শুধু নিজে সবর করেছেন তা নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে শুনতে পেলেন আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে কষ্ট দিয়েছে। সংবাদ শোনার পরে হযরতে হামজা আবু জাহালের বাড়ি চলে গেছে দৌড়িয়ে। আবু জেহেলকে গিয়ে সবার সামনে ইচ্ছামতো পিটিয়েছে, মেরে রক্তাক্ত করে হুজুরের সামনে এসে বলছে, মুহাম্মদ, আপনাকে যে আবু জেহেল মেরেছিল তাকে আমি পিটায় রক্তাক্ত করে দিয়ে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজি, কাকে পিটায় রক্তাক্ত করেছেন এটা শুনে আপনি আমাদের খুশি করতে পারবেন না, আমি খুশি হই এটা কি আপনি চান? হামজা বলেন, অবশ্যই আমি চাই যে আপনি খুশি হন। আল্লাহর হাবিব বলেন, ও চাচাজি, আপনি প্রতিশোধ নিয়ে আপনি আমাকে সন্তুষ্ট করতে পারবেন না, আমার শত্রুকে মেরেও সন্তুষ্ট করতে পারবেন না। আপনি যদি আমাকে সন্তুষ্ট করতে চান, আপনার জবানে আমি তাওহীদের বাণী শুনতে চাই। আল্লাহু আকবার বলেন। তিনি তখন সামনে ঘোষণা করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী প্রতিশোধ পরায়ণ ছিলেন না। যদি হুজুর প্রতিশোধ পরায়ণ থাকতেন, তাহলে যে মক্কার লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছিল, মক্কার লোকেরা তাকে থাকতে দেয়নি, রাতের আধারে মক্কা থেকে তিনি নিরিবিলি একাকিত্বে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন একজন মাত্র সাথীকে সাথে নিয়ে। 10 বছর পরে যখন মক্কা বিজয় করলেন, তখন মক্কার লোকদেরকে তিনি কচু কাটা করতেন। বরং তিনি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে মক্কাবাসীর সামনে জিজ্ঞেস করেছিলেন, ও মক্কাবাসীর লোকেরা, আজকে তোমরা আমার কাছে কি আশা করো? তখন মক্কাবাসীর লোকেরা বলেছিল, একজন উত্তম ভাই এবং উত্তম ভ্রাতুষ্পুত্র তার ভাইদের সাথে, তার চাচাদের সাথে যে আচরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার কাছে সেই আচরণটাই আশা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতুমুত তুলাকা, তোমাদেরকে আজকে কোনো প্রকারের কন্ডিশন ছাড়া তোমাদেরকে মুক্ত করে দেওয়া হলো, আজাদ করে দেওয়া হলো। আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় বলি, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। 10 ভাই তারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল হত্যা করার জন্য। 37 বছর পরে তিনি যখন বাদশার চেয়ারে বসেছিলেন, 10 ভাই সামনে এসেছিল। ধরা পড়ার পরে, প্রমাণিত হওয়ার পরে তিনি তার ভাইয়ের উপর ক্রোধ এর আক্রোশ প্রমাণ করেন নাই। তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। চিৎকারে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কখনো মানুষকে আঘাত করেননি, তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বলেছেন, কারো কোনো পাওনা আছে থাকলে মিটায় নাও, কারো কোনো লেনাদেনা আছে পরিশোধ করে নাও। একজন বললেন, হে আল্লাহর হাবিব, আপনার সাথে আমার একটা লেনাদেনা বাকি আছে, আমার একটা লেনাদেনা বাকি আছে। হুজুর বলেন, কি লেনাদেনা? লেনাদেনা হচ্ছে, একদিন আপনি একটা কাঠের টুকরা দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন, প্রচন্ড ব্যথা পেয়েছিলাম আমি, আপনি তো সুযোগ দিয়েছেন আপনার সাথে মুআমালা কমপ্লিট করে নেওয়ার জন্য। বলে, হ্যাঁ।
তা আমি আপনার কাছ থেকে এখন তার বদলা নিতে চাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত। হুজুর বললেন তাহলে প্রতিশোধ নিয়ে নাও, আঘাত দিয়ে দাও। দুজাহানের বাদশা যখন তাকে সুযোগ দিয়েছেন, সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ প্রতিশোধ কেমনে নেব? আপনার গায়ে তো চাদর আছে, কিন্তু আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার গায়ে কোনো চাদর ছিল না। হুজুর গা থেকে চাদরটা সরাই ফেললেন। সরিয়ে ফেলা মাত্র সাহাবী হুজুরকে পেছন দিক থেকে জড়ায় ধরে, হুজুরের পিছনে খাতমে নবুয়তের একটা কবুতরের ডিমের মতো একটা চিহ্ন ছিল, নবুয়তের একটা সিল মোহর দেওয়া ছিল। আল্লাহু আকবার বলেন। তিনি ঠোঁট দিয়ে ওই জায়গার মধ্যে চুম্বন করলেন। তিনি বললেন আল্লাহর হাবিব, সারা জীবন শুনেছি আপনার পিঠের মধ্যে একটা নবুয়তের মোহর আছে, কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয় নাই। আপনি যেহেতু আমাকে সুযোগ তৈরি করে দিয়েছেন, আপনি বদলা নেওয়ার কথা বলেছেন, এই সুযোগে আপনার পবিত্র ওই খাতমে নবুয়তের মধ্যে আমি সুমা দিয়ে দিলাম। আমি খাতমে নবুয়তের যে মোহরে নবুয়ত, এই সিল মোহরের মধ্যে একটা সুমা দিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা আমার, এই কথা বলার আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ইন্তেকালের আগে আল্লাহ নবী মানুষকে ঘুরে ঘুরে বলতেন কোনো পাওনা থাকলে মিটিয়ে নাও। আর আমরা কি পরিমাণ গাফেল এবং উদাসীন! কত মানুষের অধিকার আমরা নষ্ট করেছি, কত মানুষের হক আমরা নষ্ট করেছি, গীবত করেছি, শিকায়াত করেছি, জমি দখল করেছি, মামলা বাণিজ্য করেছি, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর মানুষদেরকে হয়রানি করেছি। ঠিক না ভাই? জোরে বলেন। আসুন তওবা করি। আজকে থেকে আমরা খালেস দিলে তওবা করব। আল্লাহ পাক যেন আমাদের তওবাকে মঞ্জুর করে নেন। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ থেকে হেফাজত করেন। আমরা যদি তওবা করে নেই, আমাদের বিগত সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন।